আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আল রাজির এটিএম কার্ড প্রিন্ট করে। প্রথমে এখান দেখেন আমরা ভাষা সিলেক্ট করার পর এখানে প্রিন্ট আল রাজি কার্ডের মধ্যে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন লিখছে প্লিজ এন্টার ইউর ন্যাশনাল আইডি ওর আকামা নম্বর। এখানে আপনার যে আকামা নম্বরটা আছে সেটা দেওয়ার জন্য বলতেছে। আমাদের যে আকামা নম্বরটা আছে আমরা সেই আকামা নম্বরটা দিয়ে দিলাম। আকামা নম্বরটা দেওয়ার পর আমরা এখন কন্টিনিউর মধ্যে ক্লিক করব। দেখেন কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিয়েছি। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর এখানে আমাদের মোবাইলে একটা এসএমএস আসছে। ওই আপনার যে মোবাইল নাম্বারটি থাকবে ওই এসএমএস যে কোডটা থাকবে 4 ডিজিটাল, ওই কোডটা দিয়ে দিবেন। কোডটা দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর এখানে লেখা আসবে যে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওই অ্যাকাউন্ট নাম্বারটা মিলানোর জন্য। দেখেন এখানে দুইটা অ্যাকাউন্ট নাম্বার শো করছে, তো আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা ওই অ্যাকাউন্ট নাম্বারটা ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন পুরো নামটা চলে আসছে, যে এখানে অনেকগুলো নাম আসছে। দেখেন মিল্লাদ হোসেন, মিল্লাদেশ, এম এ মিল্লাদ হোসেন, মিল্লাদ, এখানে অনেকগুলো নাম আসছে। যেটা আপনার সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন ফিঙ্গার দেওয়ার জন্য বলছে। আপনার ডাইন হাতের সাদা আঙ্গুলে ফিঙ্গারটা দিয়ে দিবেন। ফিঙ্গারটা দেওয়ার পর এখানে আপনার পুরো ডিটেলস চলে আসবে। আপনার অ্যাকাউন্ট নম্বর, আপনার ফি কত টাকা আছে সব কিছু চলে আসবে। আসার পর আপনি এখানে কনফার্মে দিয়ে দিলে আপনার কার্ডটা প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হওয়ার পর আপনার আরও একটা কাজ আছে, আপনার কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য অবশ্যই আপনাকে এখানে দেওয়ার পর এটিএমের মধ্যে দিবেন। এটিএমের মধ্যে দেওয়ার পর এখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে অ্যাকাউন্ট খোলার সময় ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে একটা 4 ডিজিটাল কোড আসবে, ওই কোডটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে আপনার যে পাসওয়ার্ড সেটা আবার দেওয়ার জন্য বলবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানেই। তারপর আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।